মহব্বতের সাথে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, কোরআনের যে কথা সত্য না মিথ্যা? হল হাক্কু মির রব্বিহিম, কান খুলে শোনেন, হল হাক্কু মির রব্বিহিম, রবের পক্ষ থেকে মহাসত্য কিতাব। কোরআনের কথা কোনো কি ঘাটতি আছে? পরকালে তো সত্য সত্য, দুনিয়াতেও যে সত্য। একটু দুই একটা কি আমি আবার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব? কথা বলেন না একটু, রাগ করতেছেন আপনারা? ঘুম আসতেছে? তাহলে একটু কথা বলেন যে আল্লাহর কোরআন যে সত্য, পরকালে তো সত্য, দুনিয়াতেও যে সত্য আল্লাহ দেখায় দিয়েছেন, এগুলা কি আমি আবার একটু স্মরণ করে দিব? রাগ করবেন না তো? কার কথা বলবো? দেখেন আল্লাহ কি চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ বললেন, যারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, নিজের বাপদাদা নিজের গোষ্ঠী নিয়ে ব্যস্ত, দল নিয়ে ব্যস্ত, আল্লাহর নিয়ে কোনো কথা নাই, শুধু নিজেরা তো মানে না। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে কাজ করে, যারা ওগুলি মানে, তাদেরকেও সইতে পারে না, সহ্য করতে পারে না, এদের বিরোধিতা করে। বলেন তো এই পৃথিবীতে সমাজে এমন লোক আছে না নাই? আল্লাহর কোরআন বলল, আদাল্লা আমালাহুম, আমি রব্বুল আলামিন তাদের সমস্ত আমল ব্যর্থ করে দিব, যা করছিল সব জিরো করে দিব। একটু দুই চোখ দিয়ে বাংলাদেশের জমিনে, পৃথিবীর জমিনে তাকায় দেখেন তো, যারা নিজের আল্লাহকে অস্বীকার করেছে এবং যারা আল্লাহকে মানে তাদের বিরোধিতা করেছে, অবশেষে তারা জিরো হয়ে গেছে। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? একদম তখন থেকে এখন চলে আসেন মিস্টার ফেরাউন। শক্তি কম ছিল না বেশি ছিল? কথা বলেন, কম ছিল না বেশি ছিল? অবশেষে জিরো। কিসের মাধ্যমে? ফেরাউন বলেন না, পানিতে ডুবে শেষ। এখনো মিশরে যান, আমি মাঝে মাঝে যাই, কেউ কোনো যুবকেরা যাইতে চাইলে আমার সাথে যাবেন, একসাথে মিশর হয়ে ঘুরিয়ে দিয়ে, সুন্দর ঘুরিয়ে আবার উমরা করে নিয়ে আসবো। একটু টাকা পয়সা করেন। আল্লাহ বলছেন, সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনটারে ঘুরো। যারা অপরাধী ছিল তাদের কি করুণ পরিণতি হয়েছে। লোক বেশি হলে আমি এই কথাগুলি কোরআন হাদিস দিয়ে সুন্দর করে দেখায় দিতাম, চিত্রাঙ্কন করে। প্রিয় বন্ধুগণ, তাহলে এরপরে আসেন মিস্টার নমরুদ। শক্তি কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলতে হবে। এখন কি? জিরো। কিসের মাধ্যমে হয়েছে? হ্যাঁ, নিজের চাকরের ন্যাংড়া মশা ঢুকে গেল, নিজের চাকরের পায়ের জুতা পিঠে খাইয়া পৃথিবী থেকে চলে গেছেন। বলেন ঠিক না ঠিক? বিশাল আবরাহা বাহিনী, শক্তি কম ছিল না বেশি ছিল? ছোট্ট ছোট্ট আবাবিল পাখির ছোট্ট ছোট্ট ঠোঁটে ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে নাস্তানাবুদ হয়ে গেছে। বলেন কথা ঠিক না ঠিক? আবু জেহেল কত শক্তি নিয়ে আমার নবীকে মারতে গেল, বদরের ময়দানে ছোট্ট দুটি বাচ্চা হযরত মাজ মুআব্বাস, তাদের হাতে থাপ্পড় খাইয়া বদরের জমিন আউট হয়ে গেল। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আজকে ইসরায়েলেরা বড় মাতব্বরি করে, দয়া করে তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল ফিলিস্তিনে, তারা জায়গা পাশে পাইয়া উল্টে মুসলমানদের উপরে নির্যাতন করছে। আসলে তাদের জন্মই আজন্ম। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? আপনি দেখবেন আজকে আপনারা চুপ করে বসে আছেন, আর আমার ফিলিস্তিনের ভাইরা কত জুলুম নির্যাতন স্বীকার করতেছে, একটুকু পক্ষে আসতেছেন না, কোনো কাজ করতেছেন না। আপনারা আসেন আর না আসেন, ওই ফিলিস্তিন হলো সেই মাটি যেই জায়গায় আল্লাহ পাকের নবী, আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মসজিদে নিয়ে এসে পৃথিবীর সমস্ত নবীকে হাজির করে, তারা হলো মুসল্লি, আমার নবী আপনার নবী হলো ইমাম। আল্লাহ আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত করেছেন। বাতিলেরা জায়গা ছিনল, কিন্তু নবীর উম্মতের আমরা ওই জায়গা দখল করার জন্য ঐক্যবদ্ধ হতে জানি নাই। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আরব বিশ্ব, মুসলিম বিশ্ব যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে বাতিলের আউট হয়ে যাবে, এটা মুসলমানের দখলে আসবে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে জানি না, নিজের দেশই তো হয় না। ওর টুপি বড়, ওর 5 কলিয়ার 7 কলিয়ার 10 কলি, এটা সাইদি টুপি, এটা জামার টুপি, ওটা কওমি টুপি, এগুলো নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক না ঠিক? আরে আল্লাহর কোরআন ওগুলো নিয়ে আপনি ব্যস্ত হবেন কেন? আল্লাহর কোরআন যেখানে আছে, কোরআন বললো ওয়ালাম ইয়াজাল্লাহু ইয়াওয়াজা, এটা সহজ পথ, আঁকা বাঁকা নাই। কোরআন বললো ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা যারা আল্লাহর কথা বলো এক হয়ে যাও, ওলা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। আর আমরা উল্টা বাঙালি খালি বিচ্ছিন্ন 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 হতে আসি, ঐক্যবদ্ধ হতে জানি না। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? কি করে সমাধান আসবে? আমার বন্ধুগণ, শুধু আজকে দেখেন জিরো হয় নাই,
আল্লাহর কোরআন বলল, আমাকে যদি অস্বীকার করো, আমার প্রিয় বান্দাদের উপরে নির্যাতন করো। সূরা ইমরান খুলে দেখেন, আল্লাহ শেষে বললেন, ওয়ামা লাহুম মিন নাসিরিন, অবশেষে কোনো সাহায্যকারী পাবে না। রাগ করেন না, আমি একটু নাম ধরে বলি। পুলিশ তার, র্যাব তার, বিডিআর তার, আর্মি তার, পার্শ্ববর্তীতে একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে ভারত, ভারত তার, সব তার, সব আমার, আমার বাপের, আমার আমার করে সব আমার। কিন্তু অবশেষে আল্লাহ বললেন, ইসলামের বিরোধিতা করলে ইন্না বাচ্চা রব্বিকালা সাদিদ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওমা আলাহুম মিন নাসিরিন, সবই তার, কিন্তু কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া গেল না, অবশেষে পালাতে বাধ্য হয়েছে। এটা জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? এবার বলেন, কোরআনের কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে টেলটি বেলটি বাদ দিয়ে সঠিক রাস্তায় চলে আসেন। সঠিক রাস্তাটা হলো কোরআনের রাস্তা। সঠিক রাস্তা কোনটা? কোরআনের রাস্তা। বলেন আরেকবার, আওয়াজ তুলে বলেন, সঠিক রাস্তা কোনটা? কোরআনের রাস্তা। আমাদের আসল বাড়ি ছিল কোথায়? জান্নাত। যার যেখানে বাড়ি, যে যা কাজ করতে যায়, কোই কাজ করার পরে আবার নারীর টানে ওখানে ফিরে যায়, ঠিক না? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। প্রিয় ভাইরা আমার, 2001 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতি বছর একাধিকবার মক্কা মদিনায় যায়। কিন্তু এই কোরআনের হক কথা বলার কারণে কয়েক বছর ধরে খালি জেলে থাকতে থাকতে টাইম শেষ, যেতে পারি না সেখানে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, এত বিধ্বস্ত, এত নির্যাতিত, বর্ণনা দিলে শুধু আমার নির্যাতনের কথাই যদি আপনাদের বর্ণনা দিই, একটা লোক চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো ওগুলো যাচ্ছে না, ওগুলো আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহ এর উত্তম যা যা তুমি দেশবাসীকে ইসলামের জন্য এই দেশটাকে ত্যাগের বিনিময়ে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, যার যেখানে বাড়ি, মক্কা মদিনার চাইতে ভালো জায়গা নাই, কিন্তু ওখানেও যখন হজ উমরা শেষ হয়ে যায়, মানুষের টান তখন বাড়ির দিকে ছুটে আসে। এই যে আমি ওয়াজ মাহফিল করতে আসছি, এটা যখন শেষ হয়ে যাবে তখন কোন দিক ছুটে যাব? জোরে বলেন। আপনি কোনো কাজে ঢাকায় যাবেন, রাজধানী ঢাকা খুব মজার জায়গা, কিন্তু কাজ শেষ, তারপরে আবার ফিরে চলে আসবেন। আমরা ভাই আসছি জান্নাত থেকে। আল্লাহ বলেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, জান্নাত থেকে ছেড়ে দিয়ে আবার জান্নাতে আসার জন্য দুটো রাস্তা বললাম, ভুল হয়ে যাচ্ছে ক্ষমা চাও আল্লাহর কাছে, আর ভুলের দিকে যাও না, আর বেশি আমল করে জান্নাতের দিকে দৌড় দাও। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমাদের বাড়ি হলো জান্নাতে, আবার জান্নাতেই ফিরে যাব। কোথায় ফিরে যাব? কোথায় বলেন? কিন্তু কারা ফিরে যেতে পারবে সেটা নিয়ে আমার বক্তব্য। আল্লাহ বললেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। সেই জান্নাত আলোয় আলোকিত সেই সকল বান্দাদের জন্য যারা তাকওয়াবান। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা সুন্দর জান্নাতটা সাজিয়ে রেখেছেন মুত্তাকিনদের জন্য। এখন এই তাকওয়াবান বানানোর জন্য আল্লাহ মাহে রমজান আমাদের দিয়েছিলেন। মাহে রমজান তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। একটু পরীক্ষা ছাত্ররা দিলে বুঝতে পারে রেজাল্ট কেমন হবে। পরীক্ষা দিলে বোঝা যায় না ভাই। তা আপনি আমি যে আমল করলাম, আল্লাহ বলেন একটা সিয়াম ঈমান এবং ইহতিসাবের সাথে পালন করলে সে গুনাহ আগের পরের মাপ। আমরা জীবনে অনেকবার সিয়াম পেলাম, আবারও সদ্য এই কয়েকদিন আগেই শেষ করলাম। নিজে নিজে বোঝা যায় চরিত্রের কি পরিবর্তন হয়েছে, অন্তরের কালিমা কি দূর হয়েছে। একটু দেখেন তো আমার বন্ধুগণ, যদি আপনি তাকওয়াবান হতে পারেন, ওই জান্নাত আপনার জন্য। আমি জান্নাতের দিকে যাচ্ছি, যেই সূরা থেকে কথা বললাম, 63 নম্বর সূরা, 16 নম্বর সূরা, 63 নম্বর আয়াত, নাম হলো মারিয়াম। কি বললাম বলেন? মা বোনের একটু কানটা লাগান, শুধু আসবো আর যাবো হবে না। যে সকল আম্মা জানেরা এখানে এসেছেন, কান খুলে মনোযোগ সহকারে অল্প একটু কথা যদি শোনেন, কাজে লাগবে। নামকরণটা হলো ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিম তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হে নবী, আমি আমার কিতাবে মরিয়মের যে ঘটনা তুলে ধরেছি, এটা তুমি বর্ণনা করে দাও। প্রিয় ভাইরা আমার, এই যে মরিয়মের কথা আছে, এখান থেকে এটার নামকরণ করা হলো মারিয়াম। এই সূরা মক্কায় অবতীর্ণ।
98টা আয়াত, 6টা রুকু আছে। আমি একটা আয়াতে কারিমা এখান থেকে আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। মরিয়ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহিলা। আমার মা বোনেরা কানটা খুলে শুনুন, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা 4 জন। কয়জন? 4 জন। জোরে বলেন। 4 জন। এই মারিয়াম একজন, আসিয়া একজন, খাদিজাতুল কুবরা একজন, আর খাদিজার মেয়ে ফাতিমাতুজ জোহরা একজন। এই পৃথিবীর সবচাইতে সুন্দরী মহিলা 4 জন। কয়জন? 4 জন। 1 নম্বর হলো হাওয়া আলাইহিস সালাম। 1 নম্বর, আরো জোরে বলেন। মা বোনের এগুলি খেয়াল রাখবেন, এগুলির আবার ব্যাখ্যা আছে। 4 জন শ্রেষ্ঠ বললাম, আবার 4 জন সুন্দরী বললাম। 1 নম্বর হাওয়া, 2 নম্বর জুলাইখা, 3 নম্বর রানী বিলকিস, আর 4 নম্বর হচ্ছে খাদিজাতুল কুবরা। আওয়াজ তুলে করেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ তুলে করেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে আল্লাহু আকবার। সৌভাগ্যবান মহিলা 3 জন। কয়জন? 3 জন। একজন হলো রাসূলের মা আমিনা, রাসূলের মা আমিনা। আর 2-3 নম্বর হলো রাসূলের দুধ পান করিয়েছেন 2 জন মহিলা। আমি আজকে নাম বলবো না, কোন একদিন একদিকে আসলে আবার শোনাবো। 2 জন মহিলা রাসূলকে দুধ পান করিয়েছেন। এ গরিব ভাইরা, কেউ যদি গরিব থাকেন মন খারাপ করেন না। আমি রুহুল আমিন ছোটকাল থেকে ক্লাস 2 থেকে বাহিরে এই আলেম হওয়ার জন্যই যে মাদ্রাসায় ভর্তি হলাম। বিশ্বাস করেন, যে জায়গায় ছিলাম আমি তাদের জন্য দোয়া করি, কিন্তু বলার জন্য একটু বলতেছি। রাতের বেলাও পান্তা ভাত খেয়েছি। মানুষ টিটকারি করতে লজিং থেকে লেখাপড়া করে, ছোট মানুষ, মাদ্রাসায় দিছে কি করে খাবে, ভাত পাবে না, এগুলো কথা ডাইরেক্ট বলতো। মনটা খুব খারাপ হয়ে যেত। কিন্তু যখন এই কোরআনের কথাগুলি শুনি আবার তাজা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আমি তো ওই ক্লাস 2 পর্যন্ত বাপের বাড়ি ছিলাম। তারপরে এসে অবস্থার কারণে লজিং থেকে মাদ্রাসায় পড়তাম। মানুষের কথা শুনে আমার মন খারাপ হতো। যখন রসুলের কথা শুনেছি, আল্লাহ রসুল জন্মের মাত্র 3 থেকে 4 দিন নিজের মায়ের বুকের দুধ পান করিয়েছেন। আমার নবী ক্লাস 2 এর পরে মানুষের বাড়িতে ভাত খান নাই, নিজের মায়ের বুকের দুধ খেয়েও আল্লাহ তাকে মানুষ করেন নাই, অন্যের মায়ের বুকের দুধ পান করে তাকে মানুষ করেছেন। তা বলে কি আমার নবীর দাম কমে গেছে? ওরাফা আনালাকা যিকরাক, আল্লাহ তার দাম আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? আসলে সব খেলা কার? খেলা গল্প তো মেলাই শুনলাম। আল্লাহ একটু খালি সেমিফাইনাল খেলা দিল, তাই তো সব খেলোয়াড়ের মাঠ পাকা। কথা বলতে হবে, ঠিক না ঠিক? ফাইনাল খেলা তো আল্লাহ খেলতে জানেন। মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সঙ্গে কেউ পাল্লা দিতে যায় না, পৃথিবী কেউ পারে নাই। আপনার আর কতটুকু শক্তি, ঠুস করতে নাই হয়ে যান আর আল্লাহর সাথে পাল্লা দিতে হবে। কিছু কিছু মানুষ ভুলে গিয়ে ওনারাও একই পথ ধারণ করেছে, একইভাবে আবার মানুষের সাথে ওই কুকাম করা শুরু করেছে। জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? ফিরে আসেন, এই জায়গায় কাজে লাগবে। আমার বন্ধুগণ, তাকওয়া হলো সেই জিনিস, এমন একটা গুণ, রাস্তা চলছেন সরু রাস্তা, 2 ধারে কাঁটা, নিচে কাদা। তাকওয়া হলো সেই জিনিস, আপনি এত সতর্কতার সাথে সরু রাস্তা দিয়ে পথ চলবেন, আপনার গায়ে পাশের কাঁটাও ঠেকবে না, নিচের কাদাও ভরবে না। তাহলে কত সতর্কতার সাথে পথ চলতে হবে। এই সমাজের মানুষ হবেন তাকওয়াবান তিনি। কিসের আলোকে তাকওয়া হবে? এই যে রোজা যে দিল তাকওয়াবান বানানোর জন্য, আপনাকে বুঝতে হবে রোজা কিসের জন্য আসছে। রোজাও আসছে এই জন্য, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাজিল হয়েছে এই মাসে, সেই জন্য আল্লাহ নির্দেশ করছেন ফালিয়াসমু। কোরআনের কারণে, কোরআনের আলোকে আপনাকে তাকওয়াবান হতে হবে, কোরআনের জীবন আপনাকে গঠন করতে হবে, তাহলেই না জান্নাত আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাকওয়ার উদাহরণ আপনাকে কয়েকটা দেই। আল্লাহর ভয় কলিজায় যদি থাকে, শয়তান রমজান মাসে বন্দী ছিল, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে শয়তান উন্মুক্ত। কিন্তু আপনি যদি তাকওয়াবান হন, শয়তান খোলা থাকবে ঠিকই, আপনাকে পাপ স্পর্শ করতে পারবে না। কেমন করে দেখেন, গুছি মাছ চেনেন আপনারা? আমার সাথে একটু কথা বলতে হবে। গুছি মাছ চেনেন? চেনেন? এই গুছি মাছ কাদাতে থাকে সাধারণত। আপনি ধরতে যাবেন, নিজের শরীর কাদা যুক্ত হবে, ওই কাদার মধ্য থেকে মাথাটা টেনে তুলবেন, একটুকু কাদা নাই। কথা বলেন না, ঠিক না? এমন একটা পোশাক আল্লাহ পরাই দিলেন, কাদার মধ্যে থাকবে ঠিকই, কিন্তু কাদা
তাকওয়া হলো সেই জিনিস, এই সমাজে সুদ ঘুষ দুর্নীতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন ধর্ষণ সব থাকবে, কিন্তু তাকওয়াবান যদি আপনি হয়ে যান আপনাকে কোনো পাপ স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। তাকওয়ার সেই পোশাক হলো সেই জিনিস, সেই ফ্লেভার হলো সেই জিনিস। কাঁঠাল আছে না আপনাদের এলাকায়? কাঁঠাল আছে, দেখবেন কাঁঠাল ভাঙতে গেলে, পাকা কাঁঠাল ভাঙতে গেলে হাতে কি হয়? জোরে বলেন। আঠা ভরে যায় না? আঠা ভরে যায়। কিন্তু আপনি যদি হাতে আগে সরিষার তেল মাখায় নেন, লাগবে? জোরে বলেন, লাগবে? তাকওয়াবান যদি আপনি হয়ে যান তাহলে এই সমাজের সব কাজই আপনি করবেন, কিন্তু ওই যে তেল মাখানো আছে আপনার শরীরে লাগবে না। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এখন বলেন তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনি যদি তাকওয়াবান হন, শয়তান আপনার কাছে এসে ভিড়তে পারবে না। ওই যে তেল মাখানো আছে, একটা উদাহরণ আপনাদের দিই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় বসাম, আমার বন্ধুগণ, একজন যুবক প্রতিদিন মসজিদে নববীতে যান, তাকবীরে উলার সাথে নামাজ পড়েন, তাকবীরে উলা ছাড়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেই নির্দেশনা দেন বক্তব্য শোনার জন্য সবার আগে এসে বসে পড়েন, হঠাৎ করে মাগরিবের সময় ছেলেটাকে দেখা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার পরে মুসল্লির দিকে ফিরলেন, যুবক সামনে থাকে, আজকে যুবক নাই। একবার বললেন এই যুবকটা কই? কেউ কোনো উত্তর দিল না। এশার নামাজ পড়ার পরেও খেয়াল করলেন যুবকটার নাই। হযরত ওমর বললেন কি ব্যাপার? এক ওয়াক্ত নামাজ যে তাকবীরে উলা ছেড়ে দেয় না, আজকে 2 ওয়াক্ত নামাজ চলে গেল, দেখা যাচ্ছে না কেন? আমার বন্ধুগণ, ঘটনা যেটা ঘটলো সেটা হলো ছেলেটা বড় সুন্দর, বড় আল্লাহওয়ালা, বড় তাকওয়াবান। আমার ভাইয়েরা বলেন তো ডাকাত কোথায় যায় বেশি? যার কাছে মাল সম্পদ আছে তার কাছে। মাল সম্পদ নাই, ডাকাত ওখানে যাবে? যাবে না। যার ঈমান বেশি শয়তান তার কাছে ভিড়বে বেশি। যেমন সম্পদওয়ালার কাছে ডাকাত যায়, ঈমানওয়ালা আলেমওয়ালা আমলওয়ালা শয়তান সেখানে বেশি লাগবে। আমার ভাইরা, আর শয়তান সব শেষ অস্ত্র গিয়ে কোথাটা যদি না পারে, সর্বশেষ অস্ত্র হলো নারী। সর্বশেষ অস্ত্র নাম কি? নারী। একজন নারীর ভর করলো মদিনার পাশে, যেখানে হযরতে বেলাল মসজিদ, এই বেলাল মসজিদের অপোজিটে বিরাট একটা খেজুর বাগান আছে। এই বাগানের বিশাল রাজ্য জুড়ে একজন ধনাঢ্য সুন্দরী মহিলার বাড়ি। এই মহিলা দেখতো স্মার্ট যুবক, সুন্দর একটি যুবক, প্রতিদিন মসজিদে নববীতে আসরের নামাজের পরে মসজিদে গামামার এই এলাকাটা ঘুরে বেড়াতো। ওই সুন্দরী মহিলাটার পছন্দ হয়ে গেল। অনেক দিন থেকে তাকে চেষ্টা করে, এই ছেলেকে আমার দরকার, এরে আমি পাবো, কিভাবে পাবো? পাওয়া দরকার। আমার ভাইয়েরা কানটা লাগান। দীর্ঘদিন ধরে এই অভিপ্রায় নিয়ে চেষ্টা করতে করতে একদিন আসরের পরে যখন যুবকটা ওদিকে ঘুরতে গেছে, এই মহিলার সৌন্দর্যে আকর্ষণে তাকে আকর্ষিত করে ফেলেছে। শয়তানের আকৃষ্ট হয়ে গেল। আকৃষ্ট হওয়ার পরে তাকে ডাক দিল, হাইয়া হাইয়া, হাত দিয়ে ইশারা করেছে, নিজের সৌন্দর্য প্রকাশ করেছে। ছেলেটি শয়তানের খপ্পরে পড়ে মহিলার ডাকে আস্তে আস্তে করে ঘরের ভিতরে নিয়ে চলে যাচ্ছে। ওই যে বললাম মাগরিবার এশায় আসেনি, আসরের পরের ঘটনা। বাড়ির ভিতরে ঢুকে ফেললে কেউ নাই, একজন শুধু চাকর আছেন। এই বুদ্ধিমতী মহিলা চাকরকে বলল, আমার বাড়ি আমার সবচেয়ে পছন্দের বন্ধু আসছে, তুমি ফলমূল কিনে নিয়ে এসো, বাজারে যাও, বাজারটা একটু দূরে। আমার ভাইয়েরা বাজারে পাঠালেন। এই সুযোগে মহিলা এই ছেলেটাকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। সুন্দর নিজের বিছানা, এই বিছানায় আবেদন করতেছেন, নিজের শরীরের সবকিছু সৌন্দর্য প্রকাশ করে দিলেন। ছেলেটাও পাগলের মতো তার কাছাকাছি যায়। হঠাৎ করে এমন চিন্তা তার মাথার ভিতরে ঢুকে গেল, যেই চিন্তার কারণে আল্লাহর ভয় মাথার ভিতরে ঢুকে পড়ে অজ্ঞান হয়ে গেল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অজ্ঞান হয়েছে, হাতও লড়ে না, পাও লড়ে না, কোনো কিছুই লড়াতে পারে না। মহিলা চিন্তা করলো আমি আনলাম আনন্দ করতে, কিন্তু ছেলেটা মরে গেল কিনা, লড়াতে পারে না, ধাক্কা দেয়, ভয় চেপে গেল মহিলার। আনন্দের পরিবর্তে এখন লাশটা কিভাবে গুম করব। চাকর যখন আসলো, দুইজন মিলে একটা বস্তার ভিতরে ভরে ফেলেছে। বস্তার ভিতরে ভরে ওই ছেলের বাড়ি মদিনার যেদিকে, গভীর রজনীতে বস্তা বন্দি করে, লাশ বন্দি করে বাড়ির সামনে রাস্তায় ফেলে দিয়ে আসলো। রাত্রি 12টা পার হয়ে গেল। বৃদ্ধ বাবা বাড়িতে থেকে
পথ অপেক্ষা করছে। কি ব্যাপার? প্রতিদিন আমার ছেলে এশার নামাজ পড়ার পরে বেশি দেরি করেন না। এটা হলো নবীজির সুন্নাত। এশার নামাজ পড়ে যদি জিহাদের ময়দানে রাখতেন, বাড়িতে ঢুকে যেতেন। আমার বন্ধুগণ, আমরা তো যত রাত তত ভালো, এই কাজ করবেন না। যত তাড়াতাড়ি বিছানায় যাবেন, আবার তাড়াতাড়ি রাতে উঠে আল্লাহর ইবাদত করবেন। বন্ধুগণ আমার, বৃদ্ধ বাবা অপেক্ষা করছে, আমার ছেলে এত দেরি করে না, কি হলো? আনচান আনচান করছেন, গেটের পাশে ঘোরাঘুরি করতেছেন, কারো কোনো খোঁজ খবর নাই, সাড়া নাই। বেশ কিছু পরে চিন্তা করলেন, আমি একটু মসজিদে নববীর দিকে যাই, আমার ছেলেটা আসলো না কেন? বাড়ির গেট পার হয়ে আঙ্গিনার দিকে গিয়ে দেখে একটা বস্তা পড়ে আছে। বস্তা দ্রুত গিয়ে কিনলো, বস্তাতে কি? এখানে তো বস্তা ছিল না। বস্তার মুখ খুলে দেখে তার ছেলে অজ্ঞান। আমার ভাইয়েরা, মুরব্বী মানুষ, চিৎকার করে কান্না শুরু করলেন। আশেপাশের কিছু যুবক এসে দেখে অজ্ঞান তার ছেলে, চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন, প্রাথমিক ট্রিটমেন্ট করলেন। ছেলেটা জ্ঞান ফিরে পেল, উঠে বসলো। যুবকেরা জিজ্ঞাসা করছে, যুবক কি হলো তোমার, এরকম কেন? বলে, আমি কেন এখানে আসছি তা জানি না, তবে আগ পর্যন্ত আমি জানি এই ঘটনা মহিলার শয়তানের চক্রান্তে আক্রান্ত হইয়া আমি তার ডাকে সাড়া দিয়ে ঘরে চলে গেলাম। কিন্তু সৌন্দর্য প্রকাশ যখন করেছে, আমার আল্লাহর কথা মনে হয়েছে। আল্লাহর কথা মনে হওয়ার সাথে সাথে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে ভীত হয়ে আমি জ্ঞানটা হারিয়ে ফেলেছি। যুবকেরা বলল, কোন কথা, কোন চিন্তা তোমাকে অজ্ঞান করে ফেলে খারাপ কাজ থেকে ফিরে এলো? এই যুবক আল্লাহর কোরআন দিয়ে উত্তর দিচ্ছে, পড়েন আমার সঙ্গে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আওয়াজ তুলে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যার ভিতরে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহ তাআলা তার ভিতরে শয়তানের কর্মকাণ্ড চলে গেছে করবে এমন জায়গা থেকেও চোখে আলো দিয়ে দিবেন যে না, এটা অন্যায়। তার হৃদয়ে রাডারে ধরা পড়বে, ওই ব্যক্তি ফিরে আসবে। কোরআনুল কারীমের সূরা আরাফের 201 নম্বর আয়াত তার চোখটা খুলে দিয়েছে। এত সুন্দর নির্জনে সুন্দর রমণীর কাছে গিয়েও আল্লাহর ভয়ে ভীত হয়ে খারাপ কাজ করে নাই। আওয়াজ তুলে করেন সুবহানাল্লাহ।